তোরা জানিস না যে এখানে আমাদের গোপন ব্যবসা চলে? তোদেরকে নজরদারি করার জন্য এখানে রাখা হয়েছে, যাতে এখান থেকে কেউ পালাতে না পারে। নাইমাসে বিশ্বাস করেন, আমরা চেষ্টার কোনো ত্রুটি করি নাই। আজ রাতের মধ্যেই আমার ওকে চাই। আর একটা কথা, বাজারে অনেক লোক ঘোরাঘুরি করছে, এখানে আর কোনো কথা নয়। আমরা বাদবাকি কথাটা ওদিকে গিয়ে বলবো। ওই পানলা, তোমার পান সাজা হলো নাকি চলে যাব? কি বুঝছেন সজ্জায় বাবু? পিছন পিছন যাবো? না সর্দার, না, এখানে ওদের লোক চারিদিকে ছড়িয়ে আছে। অন্তত এটা তো বুঝলাম যে তালুকদার মশাইয়ের এখানে কারবার আছে আর বাড়িও আছে। আর এমন কারবার সে বাড়িতে হয় যার জন্য গুন্ডা দিয়ে নজরদারি করতে হয়। আর বেশি সময় নষ্ট করলে চলবে না। বাড়িতে ওখানে কেউ জানে না আমরা এখানে এসেছি। এতক্ষণে বোধহয় গানও শেষ হয়ে গেছে। চলো চলো, যাবো যাবো, চলো। শ্যামাচরণ, তাহলে ওই কথাই রইল। আজ রাতের মধ্যে যানবাজারে গিয়ে উমাকে তুলে নিয়ে আসতে হবে। আচ্ছা, বলছি তোরা ওখানে আগে গিয়েছিলি না? হ্যাঁ, কিরে, গিয়েছিলি তো? তোরা আর যাবি না, অন্য লোক পাঠা, অন্য লোক পাঠা। সাবধানের মান নেই বাবা, বিপদে বলে করে আসে না। হ্যাঁ, আজ রাতের মধ্যেই কাজটা হাসিল করতে হবে, না হলে তোদের দুটোর কপালে শনি নাচছে। কথাটা মনে রাখিস। বাবা মশাই, এ কি বাবা মথুর, সর্দার, তোমরা তোমরা এই বেশে কোথায় গিয়েছিলে? আর কি ব্যাপার বলো তো? গান শেষে দেখলাম তোমরা দুজনের কেউই নেই। কি ঘুরছে? আমি আপনি আপনি শান্ত হন, আপনি ব্যস্ত হবেন না। মাকে আগে আসতে দিন, আমি সবটা গুছিয়ে বলছি আপনাকে। মথুর, তোমরা কোথায় গেছিলে? আমি তো চিন্তা করছিলাম। আমরা খবর নিতে গেছিলাম মা, পাকা খবর নিয়ে এসেছি। উমাকে যেখান থেকে পাওয়া গেছিল সেখানে তালুকদার মশাইয়ের একখানা বড় বাড়ি আছে, সে তো আগেই বলেছিল। আমরা নিশ্চিত যে সেখানে তালুকদার মশাই গোপনে ব্যবসা চালান, এবং তালুকদার মশাইয়ের নায়েবকেও দেখলুম তার লোকজনদের কোন একটা কারণে শাসাতে। আমি বলি কি, আমাদের আর সময় নষ্ট না করে লেথেলদের নিয়ে সেখানে যাওয়া উচিত, হানা দেওয়া উচিত। হ্যাঁ ছোট কথা, সে যা ও ঠিক কথাই বলেছে। আপনি আমাকে একবার হুকুম দেন, আমি ওই বাড়িতে গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। বাড়িতে যদি কাউকে আটক করে রাখা থাকে। না না, আমার মনে হয় এই ব্যাপারে আমাদের জড়ানো উচিত হবে না। আর তাছাড়া মারদাঙ্গা হলে ব্যাপারটা অন্যদিকে মন নিতে পারে। আর এটা আইন শৃঙ্খলার ব্যাপার, আমার মনে হয় আমাদের কোতোয়ালিতে জানানো উচিত। ব্যবস্থা যা নেওয়ার তারাই নেবে। আর তাছাড়া কোম্পানি বাহাদুরের ডেপুটি সাহেব তো আমাদের বাড়ির পুজোয় আসছেন। প্রয়োজন হলে আমি না হয় তার সঙ্গে সরাসরি এ ব্যাপারে কথা বলবো। তাতে কি কোনো লাভ হবে?
কোম্পানির সাথে আলাপ আলোচনা করতে করতে অনুমতি নিতে নিতেই তো 7 বেলা চলে যাবে, তাতে কোনো না পাবে বলে তো আমার মনে হয় না। আর আপনি তো শুনলেন, তালুকদার মশাই গোরা সাহেবদের নিয়ে কালকে বাগান বাড়িতে কানাপিনার আয়োজন করেছে। আর এত বড় মহোৎসবের পর কি কোনো গোরা সাহেব তার বিরুদ্ধে কোনো কথা কইবে? মাঝখান থেকে ওই তালুকদার মশাই সাবধান হয়ে যাবেন। আমরা কিন্তু কিচ্ছুটি পেমান করতে পারবো না। আর শেষে আমরা মিথ্যে অভিযোগ করছি বলে আমাদের নামেই কিন্তু বদনাম হবে। হ্যাঁ রানী, তুমি কথাটা ভুল বলনি, কিন্তু আমি বলি কি, আজ তো মথুর সেখানে গেছিল, লোকজন নিশ্চয় সন্দেহ করেছে, তাই আজ সেখানে পাহারা বেশি থাকবেই। কিন্তু মা, তাহলে আমি বলি কি, কাল তো বাগান বাড়িতে কানাপিনার আয়োজন করা হয়েছে, সব লোকজন নিশ্চয় সেখানেই থাকবে, বড় আয়োজন কি না, তাই এখানে পাহারাও কম থাকবে। মা, কি করে যে আপনি এত কিছু এই ঘরে বসে চিন্তা করেন। সত্যি তো, কাল তালুকদার মশাইয়ের বাগান বাড়িতে তার লোকজন থাকবে, আর এখানে যারা থাকবে তাদের খুব সহজেই আমরা কাবু করতে পারবো, নিঃশব্দে। কেউ কিছু জানতেও পারবে না। কিশোরদার, পারবো না আমরা? কেন পারবো না সে যাই বাবু, দরকার হলে আরো বড় দল নিয়ে আমি তৈরি থাকবো। বাবা মথুর, আমি বলি কি, যা করবে একটু ভেবেচিন্তে করবে। তালুকদার মশাই যেন কোনোভাবে বুঝতে না পারেন যে কাজ আমরা করিয়েছি। আর একটা কথা মনে রাখবে, কারবারে উন্নতি আর সাহেবদের হাতে রাখার জন্য তালুকদার মশাই এই খানাপিনার আয়োজন করেছেন। বুঝতে পারলে কি না কি নালিশ করবে কে জানে। নালিশ করলে করুক, কারবার কি শুধু ওরা একাই করে? আমরা করি না কারবার? আপনি সাহেবদেরকে চেনেন না? বাবা মশাইয়ের এত দিনের এত পরিশ্রম করা এই কারবার 2 দিনের ওই কারবারিরা ধুরির শাক করে দেবে, এতই সোজা। ঠিক বলেছেন মা, ঠিক বলেছেন। যে রপ্তানি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তালুকদার, সেটা আবার আমাদের হাতেই ফিরে আসবে, দেখবেন। আচ্ছা মথুর, আজ কিন্তু নেটেলটার এতে ভালো করে খাবে। আমি কিন্তু ভালো মিষ্টি বানাতে করেছি, তুমি কিন্তু ওই দিকটা দেখে নিও। সারাটা বছর ওরা তো আমাদের জন্যই কাটে। আপনার জয় হোক রানীমা, এতে সবাই সত্যি খুব খুশি হবে রানীমা। আমোদ আহ্লাদ যাই হোক না কেন, রেতের বেলায় লেটেল্লা কড়া পাহারায় থাকবে। জান কবুল করে হলেও জানবাজারের বাড়ি আমরা রক্ষে করবই রানীমা। ও, ছানা এনেছিস? রাখ এখানে, রাখ। ভালো ছানা এনেছিস তো? এই, তোরা কিন্তু ছানাটাকে ভালো করে মারবি, যেন এতটুকুও জল না থাকে। ঠাকুর, সন্দেশ যেন ভালো হয়। ওই পাইক লেঠেলরা খাবে বলে দেখো যেন ভেজাল দিও না। খেয়াল রেখো, ছোট বৌরানী কিন্তু নিজে এসে সবকিছু দেখবেন। হ্যাঁ মশাই, সব ভালো ভালো হচ্ছে তো? মা কিন্তু বারবার বলেছেন মিষ্টি যেন ভালো হয়। কি ঠাকুর, ভালো হবে তো সবকিছু? কেন হবে না বাবু? বেশ বেশ। এই তো এই তো, এই পাত্রে রাখো ভাই। ঢাল ঢাল, সাবধানে ঢালবি। ঢাল, বাইরে না পড়ে যেন। এক এক করে ঢাল, এক এক করে ঢাল। মথু, হ্যাঁ মা, আপনি এসেছেন? ও মা, কত দুধ!
এখানে কি হচ্ছে গো? তুমি দুধ খাবে মা? আমি তোমার জন্য এক বাটি দুধ আনতে কইব? না গো বাপু, অন্যরা দুধ চানা কাক, তা দেখেই আমার ভাল লাগে। আপনার এই ছোট্ট মেয়েটি মা আপনারই রূপ, অন্যদের দিয়েই আনন্দ পায়। কি যে কও মতুর, আমি আর কতটুকুই বা কি করতে পারি? যিনি ওপরে আছেন তিনিই তো যা করবার করেন। ভালো করে খাও কেমন, একদম লজ্জা করবে না। দাও দাও মিষ্টিগুলো দাও দেখিনি, তাড়াতাড়ি আচ্ছা না, ভালো করে খাবে, হ্যাঁ লজ্জা করবে না কেউ। সবাই ভালো করে খাও কেমন, কেউ কিন্তু লজ্জা করবে না। এই একখানাই তো দিন যেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে খাওয়াতে পারি। সবাই ভালো করে খাও, খাও দেখি, ভালো করে খাও। আরে তাড়াতাড়ি হাত চালাও, হ্যাঁ দাও দাও দাও। কোথায় গেলে গো তোমরা, এখানে দাও। আরে সর্দারকে মিষ্টি দাও দেখিনি, তাড়াতাড়ি আরো কটা মিষ্টি দাও। সবাই বলো জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। আচ্ছা তোমরা আবার এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, আরো মিষ্টি নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ যাও। শুধু একটুকু হোক, কাজ মিটে যাবে। কি হলো, তোমরা আবার দাঁড়িয়ে পড়লে কেন? যাও যাও, আরো মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ যাই, চল চল চল। শোন, তুই ওদিকটা দেখ, আমি এই দিকটাই দেখতেছি। ঠিক আছে, যে করে হোক ওই মেয়েটার কাছে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। হ্যাঁ যা যা যা, যাচ্ছি। না না না, মাকে কোনো জায়গায় খুঁজে পেলাম না। গেলটা কোথায় বলতো? আরে সর্বনাশ, না পেলে যে গদ্দান যাবে, ভালো করে খুঁজতে হবে। চল 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 দেখি।
উমা তো এখানেও নেই। এক কাজ কর, তুই এদিকটাই যা, আমি ওদিকটাই দেখতেছি। ঠিক আছে। যে করে হোক ওই উমা কাজ নিয়ে যেতেই হবে, নাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। যা যা যা। কে পেলি? আরে না, চারিদিকটা তো খুঁজে বেড়ালাম, তুই উমাকে কোনো জায়গায় খুঁজেই পেলাম না। আরে না পেলে যে গদ্দান যাবে, ভালো করে খুঁজতে হবে। চল চল ওদিকটা দেখি, চল চল। কর্তা, বলছিলাম কোনো চিন্তা করবেন না কর্তা। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আমি শ্যামাচরণকে বলে দিয়েছি কর্তা যে ও যেন ওখানে না যায়। হ্যাঁ, অন্য লোক পাঠাতে বলেছি। দেখবেন কর্তা, একটু পরেই উমাকে নিয়ে ওরা টুপ করে এখানে চলে যাবে। না 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 হে নায়েব, তোমার উপর আর ভরসা রাখা যাচ্ছে না। তোমার এই লোকজনগুলো এক একটা অকম্মার ঢেঁকি। একটা কুচি মেয়ে, তাকে আনতে 3-3 বার লোক গেল আর তারা কিনা খালি হাতে ফিরে এলো। উফ, রাধে রাধে। প্রথমে ভেবেছিলাম তোমাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে, অন্য কোনো বাড়ির পালকিতে করে উমা চলে গেছে। কিন্তু না না, আমি তো সেদিন গিয়ে সচক্ষে দেখে এলুম মেয়েটা ওখানেই ঘুরঘুর করছে। অত বড় একটা বাড়ি, পুজো আচ্চা হচ্ছে, অত লোকজন, অত হই হট্টগোল, তার মাঝখান থেকে অতটুকু একটা মেয়েকে তুলে আনতে পারলো না। এই আমি দুধ কলা দিয়ে কাদের পুষছি? নায়েব, করো করো, কিছু একটা ব্যবস্থা করো নায়েব। সামনেই আমার বাগান বাটিতে মৎসব, তার আগে আমার ওই মেয়েটিকে চাই। আগে কথা, আগে আগে এই তো এসে গেছে কথা। কি আগে কথা, ওই মেয়েটাকে কোথাও খুঁজে পেলাম না। পেলুম না মানেটা কি? কোথায় গেল মেয়েটা? এই হামুকের দল এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, তোদেরকে কি বলেছিলাম? হ্যাঁ, যানবাজারে যাবি, সবাই যখন ঘুমাবে মেয়েটাকে নিয়ে এখানে চলে আসবি। তোরা কি করলি? আগে 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 আমরা তো ওইখানেই ছিলাম কথা, কিন্তু মেয়েটাকে খুঁজেও পেলাম না। যে পেলুম না, চাপকে তোমাদের পিঠে চামড়া তুলে দিতে হয়। এবার দেখ আমি তোদের কি করি। নায়েব, আগে কথা, এ দুটোকে পিচ মোড়া করে বেঁধে আমার বাড়িতে নিয়ে আয়। অনেকদিন আমারও কোনো হিসেব নেওয়া হয়নি। আগে কথা। আমাকে খুঁজছিলে নাকি? এই তো আমি নিজেই এলুম, ওদেরকে বকছো কেন গো? আমাকে তো কেউ ধরতে পারে না, আমি নিজে থেকেই আসি। এই দেখ দেখ হতবাগারা, দেখ নিজে থেকেই বাচ্চা মেয়েটা পিছু ধরে চলে এলো, আর তোরা ওকে দেখতেই পেলি না। এসো খুকি, এসো। তুমি তো এখানেই থাকছিলে, তাই না? কর্তা, ব্যবস্থা হয়ে গেছে, কাল আপনার মুখ রক্ষা হবে। কাল তো অসুর বধ হবে গো। কর্তা, আসলে ওই জানবাজারের বাড়িতে তো পুজো দেখেছে, তাই এইসব করেছে।